যখন তেলাওয়াত করা হয়, কোরআনে কারীমের কথা যখন বলা হয়, কোরআনের ব্যাখ্যা হাদিস এটার আলোচনা যখন হবে, তো দুইটা গুণ মেনে কোরআনে কারীমের এই আলোচনা শ্রবণ করা। কয়টা গুণ? দুইটা গুণ। একটা হলো ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু, মনোযোগের সাথে শোনা। কিসের সাথে শোনা? সবাই কথা বলি, কিসের সাথে শোনা? মনোযোগের সাথে। ওয়া আনসিতু, দ্বিতীয়টা হলো নীরব থেকে শোনা। মনোযোগের সাথে শুনতে হবে, নীরব থাকতে হবে। যদি কেউ কোরআন সুন্নাহর কথা মনোযোগের সাথে শুনে আর নীরবতা অবলম্বন করে শুনে, লাভ কি, ফায়দা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুরহামুন। যেই মানুষগুলো কোরআন সুন্নাহর কথা নীরবতা মেনে মনোযোগের সাথে শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে তার রহমতের কোলে তুলে নেবেন। তো আল্লাহ তাআলার কাছ থেকে রহমত পাওয়ার একটা বড় মাধ্যম এটা, যে কোরআন সুন্নাহর কথা শুনবো নীরবতা অবলম্বন করে, পরস্পরের মধ্যে কথা বলে না। আর একটা হলো মনোযোগের সাথে শুনবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো মনোযোগের সাথে নীরব থেকে শ্রবণ করার তৌফিক দান করুক, বলে না আমিন। সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটা মেসেজ একেবারে সংক্ষিপ্ত সময় আপনাদেরকে দিব। খেয়াল করে যদি শুনি তো আশা করি আমার আপনার সবার ফায়দা হবে। কথাটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিনের যত মাখলুক দুনিয়াতে আছে, সমস্ত মাখলুক একটা কাজে ব্যস্ত। আমরা সবাই, সেই কাজ হলো সবাই যার যার আপন অস্তিত্ব রক্ষায় সবাই ব্যস্ত। কি করতে ব্যস্ত আমরা বলেন? যার যার অস্তিত্ব রক্ষায়। মানুষ তার অস্তিত্ব রক্ষায় ব্যস্ত, বনের পশু বলেন সে তার অস্তিত্ব রক্ষায় ব্যস্ত, এমনকি গর্তের পিপিলিকা বলেন সেও তার অস্তিত্ব রক্ষায় ব্যস্ত। সবার একটাই উদ্দেশ্য, যে আমার অস্তিত্ব এই দুনিয়াতে টিকায় রাখতে কি হবে। সবাই আপন অস্তিত্বকে রক্ষা করতে চায়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুর্বলতা, এই একটা বিষয় মানুষ সবার মধ্যে দিয়ে রাখছেন। শুধু মানুষ না, মানব, দানব, হায়াওয়ান, জানোয়ার যা বলেন, সবাই আপন অস্তিত্ব রক্ষায় সবাই ব্যস্ত। একজন মানুষও যে দেখবেন সারাদিন কষ্ট করে, কাজ করে, যা কিছুই করে না কেন, যদি জিজ্ঞাসা করেন কেন করতেছেন, তো বলবে কামাই করার জন্য। কামাই কেন করেন? যে কামাই যদি না করি খাবো কি? তো খাবেন কেন? যদি না খাই তো দুনিয়া তো থাকবো না, আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তার মনে হলো দুনিয়াতে মানুষ, আমরা যে দিন রাত একাকার করে কাজকর্ম করি, প্রত্যেকটা মানুষ যে যে কর্মের মধ্যেই আসে, ওই কর্মের মধ্যেই যে সে ডুবে থাকে, এর পিছনে বড় এক উদ্দেশ্য হলো এই, যে দুনিয়াতে সে তার অস্তিত্বকে টিকায় রাখতে চায়। প্রত্যেকে যার যার অস্তিত্বকে টিকায় রাখতে চায়। আপনি যদি একটা পরিবারের দায়িত্বশীল হন, তো আপনার যতগুলো বিষয়ের দিকে আপনার পরিপূর্ণ খেয়াল থাকবে, তার মধ্যে সবার আগে যে বিষয়টা আপনার খেয়াল, সেটা হলো আমার পরিবারের অস্তিত্বটাকে টিকায় রাখতে হবে। যে কোনোভাবে আমার পরিবারের অস্তিত্ব যেন এটা থাকে, অস্তিত্ব যেন বিলীন না হয়ে যায়, আমি যেন অনস্তিত্বের মধ্যে চলে না যাই, আমার অস্তিত্ব যেন থাকে। বনের পশু বলেন এরাও আপন আপন জায়গার মধ্যে নিজেদের অস্তিত্ব টিকায় রাখে। একটা দেশ বলেন, আমাদের এই দেশ যদি বলেন, তো একটা দেশেরও মৌলিক বিষয় এটাই থাকে যে দেশ যেন আপন অস্তিত্বে বিদ্যমান থাকে। দেশের আপন অস্তিত্ব বিদ্যমান থাকার মানে হলো কি? এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এটা যেন ঠিক থাকে। তো প্রত্যেকটা বস্তুর মধ্যে আল্লাহ তাআলা এই দুর্বলতা দিয়ে রেখেছেন, যে প্রত্যেকেই তার আপন অস্তিত্বকে টিকায় রাখার জন্য সবাই কাজ করতেছে। সবাই আপন আপন জায়গার মধ্যে যে ব্যস্ত, সে যে কষ্ট করতেছে, সে যে কাজ করতেছে,
এর বড় এক উদ্দেশ্য হলো যে সে তার আপন অস্তিত্বকে টিকায় রাখতে চাইতেছে। আমার কথা কি বুঝছেন? এতটুকু যদি বুঝেন তো তার পরের কথা হলো এই অস্তিত্ব টিকায় রাখার জন্য আল্লাহ তাআলা যাকে যেই জায়গার মধ্যে রাখছেন সে কিন্তু ওই জায়গার মধ্যে থেকেই তার অস্তিত্বকে টিকায় রাখার চেষ্টা করে। ওই জায়গার থেকে বের হয়ে সে কেউ তার অস্তিত্বকে টিকায় রাখার চেষ্টা করে না। বোঝার জন্য বলি, ধরে গর্তের একটা সাপ, কি বলেন, গর্তের একটা সাপ, এই সাপও তার আপন অস্তিত্বকে টিকায় রাখার জন্য সারাদিন সে চেষ্টা করে। আচ্ছা বলেন তো, এই সাপ তার অস্তিত্বকে টিকায় রাখার জন্য সে গর্তের মধ্যেই থাকে, মানুষের সামনে সে আসে না। সাপ যে মানুষকে দেখলে ফনা তুলে, মানুষকে দেখলে যে সবল মারতে চায়, এটা কিন্তু আসলে সাপ তার নিজের অস্তিত্বকে রক্ষা করার জন্য সে এইটা করে, ভয় দেখায় মানুষ। আসলে সে মানুষকে ভয় পায়, যার কারণে সে লোকালয়ের মধ্যে আসে না, সে থাকে গর্তের মধ্যে, হ্যাঁ, মাটির মধ্যে, রাস্তার পাশে। এই হলো তার অবস্থান। কোন সাপ আপন অস্তিত্বকে টিকায় রাখার জন্য যদি গর্তের থেকে বের হয়ে এসে মেইন রাস্তার মধ্যে শুয়ে থাকে, আচ্ছা বলেন তো তার অস্তিত্বকে টিকবে নাকি বিলীন হয়ে যাবে? আমার কথা বুঝে আসছে? সাপ তার অস্তিত্বকে টিকায় রাখার জন্য গর্তের মধ্যে থেকে বের হয়ে কোথায় আসছে? রাস্তার উপরে শুয়ে আসছে, অথবা লোকালয়ের মধ্যে চলে আসছে। তো সাপ গর্তের মধ্যে যতক্ষণ আছে তো ততক্ষণ সে তার অস্তিত্বকে টিকায় রাখতে পারবে। সাপ যখন তার গর্তের থেকে বের হয়ে এসে লোকালয়ের মধ্যে সে থাকবে, উদ্দেশ্য তার অস্তিত্বকে টিকায় রাখা, কিন্তু তার অস্তিত্বকে টিকায় রাখার জন্য খোদা প্রদত্ত যেই জায়গা তাকে দেওয়া হয়েছে, ওই জায়গার থেকে সে যখনই বের হয়ে আরেক জায়গার মধ্যে যাবে, তার অস্তিত্ব কি থাকবে না বিলীন হয়ে যাবে? প্রত্যেকটা জিনিস এমন। বনের একটা পশু বনের মধ্যে থাকে, সে তার অস্তিত্বকে টিকায় রাখার জন্য। বনের কোনো বাঘ, বনের কোনো সিংহ, বনের কোনো হিংস্র জানোয়ার নিজের অস্তিত্বকে টিকায় রাখার জন্য যদি বনের থেকে বের হয়ে লোকালয়ে আসে, তো তার অস্তিত্ব কি থাকবে না বিলীন হয়ে যাবে? বিলীন হয়ে যাবে। আল্লাহ তাআলা যাকে যেই জায়গার মধ্যে রাখছে তার অস্তিত্ব ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা যেই ক্ষেত্র নির্ধারণ করে দিয়েছেন, যেই মাপকাঠি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত তার অস্তিত্ব রক্ষার জন্য ওই জায়গার মধ্যে সে থাকবে, ততক্ষণ পর্যন্ত তার অস্তিত্ব থাকবে। যদি ওই জায়গার থেকে সরে আরেক জায়গায় চলে যায়, তো তার অস্তিত্ব হুমকির মুখে পড়ে যাবে, তার অস্তিত্ব আর ঠিক থাকবে না। আমার কথা কি বুঝে আসছে? আচ্ছা, নৌকা চলে না? নৌকা কোথায় চলে? কথা বলেন না, কই চলে? তো নৌকা যতক্ষণ পর্যন্ত পানির মধ্যে আসে, তো ততক্ষণ পর্যন্ত নৌকা তার অস্তিত্বকে টিকায় রাখতে পারবে। কোনো নৌকা যদি আন্দোলন করে যে না সারা জীবন পানির মধ্যে থাকবো, একটু রোডের মধ্যে উঠি, কিসের মধ্যে উঠবে? একটু রাস্তাঘাটে উঠি না, সমস্যা কি? তো কোনো নৌকা যদি তার অস্তিত্বকে টিকায় রাখার জন্য, আবার উঠতেছে কিসের জন্য? অস্তিত্বকে টিকায় রাখার জন্য। তো অস্তিত্বকে টিকায় রাখার জন্য নৌকা যদি পানি ছেড়ে রাস্তায় ওঠে, আচ্ছা বলেন তো ওই নৌকা চলবে আর ওর অস্তিত্ব থাকবে? একটা রাস্তার মধ্যে যদি কোনো একটা নৌকা থাকে, মানুষ রাখবে ওর ওই জায়গায়? ওটা সরে ডাস্টবিনের মধ্যে ফেলাইয়া দেবে। তাহলে মৌলিকভাবে এই দুইটা কথা, একটা হলো দুনিয়ার সব কিছু তার আপন অস্তিত্বকে টিকায় রাখতে ব্যস্ত, সবাই চায় আপন অস্তিত্বকে টিকায় রাখার জন্য। আর আপন অস্তিত্বকে টিকায় রাখার জন্য যার পরিধি যেটা, যার গণ্ডি যেটা, যার ক্ষেত্র যেটা, যতক্ষণ পর্যন্ত ওই পরিধির মধ্যে সে থাকবে ততক্ষণ পর্যন্ত তার অস্তিত্ব টিকে থাকবে। যদি ওই পরিধির বাহিরে চলে যায়, তো তার অস্তিত্ব কি থাকবে না ধ্বংস হয়ে যাবে? আমার এতটুকু কথা কি বুঝছেন আপনারা? আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সৃষ্টি করছেন কে? আওয়াজ করে বলি কে? যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরও দুর্বলতা, আমরা আমাদের অস্তিত্বকে টিকায় রাখতে চাই।
আমরা আমাদের অস্তিত্বকে বিলীন হইতে আমরাও চাই না, মানুষও চায় তার অস্তিত্ব টিকে থাকুক, কেউ তার অস্তিত্বকে বিলীন করতে চায় না। আমাদের অস্তিত্ব টিকায় রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক কোনো ফর্মুলা আছে না? নাই। মানুষের অস্তিত্ব ততক্ষণ পর্যন্ত টিকে থাকবে যতক্ষণ পর্যন্ত মানুষ শরিয়া কর্তৃক, আল্লাহ কর্তৃক নির্ধারিত শরীয়তের বিধি আর গণ্ডির মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত মানুষ তার অস্তিত্বকে দুনিয়ার মধ্যে টিকায় রাখতে পারে। দুনিয়ার কোন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক মানুষের অস্তিত্ব টিকায় রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই ক্ষেত্র দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধিবিধান দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে একটা ধর্ম দিলেন, দিন দিলেন, শরীয়ত দিলেন, দুনিয়ার কোন মানুষ যদি তার অস্তিত্ব এই দুনিয়ার মধ্যে বিদ্যমান রাখতে চায়, মানুষ যদি চায় আমার অস্তিত্ব এই দুনিয়ার মধ্যে থাকবে, আমি দুনিয়ার বুকে মাথা উঁচু করে দাঁড়ায় থাকব, দুনিয়ার মধ্যে আমার রাজত্ব চলবে, আমার নেতৃত্ব চলবে, এই দুনিয়ার মধ্যে আমি আমার অস্তিত্বকে বিদ্যমান রাখবো, আমার অস্তিত্বকে হুমকির মুখে আমি ফেলবো না, দুনিয়ার কোনো মানুষ যদি এটা চায়, দুনিয়ার মুমিন মুসলমান ওই মানুষের অস্তিত্ব এই দুনিয়ার মধ্যে টিকায় রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক যেই শরীয়ত দেওয়া হয়েছে, এই শরীয়তের বাইরে যাওয়ার কোনো সুযোগ ওই মানুষটার নাই। দুনিয়ার যত বড় বুদ্ধিমান মানুষ হোক, চিন্তা ফিকির করে ইসলামের বাইরে গিয়ে একটা বড় মতবাদ চিন্তা ফিকির করে একটা সুন্দর পথ পদ্ধতি সে বের করলো, খোদা কর্তৃক ওই পদ্ধতি না অন্য একটা পদ্ধতি সে বের করলো, বাহির থেকে দেখতে বড় চমৎকার, এমন কোন পথ পদ্ধতি দুনিয়ার কোনো মানুষ যদি আবিষ্কার করে দুনিয়ার মানুষের অস্তিত্বকে টিকায় রাখার জন্য, আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ মানুষের অস্তিত্ব টিকায় রাখার জন্য যেই মতবাদ, যেই মতাদর্শ আল্লাহ তাআলা দিলেন, ওই মতবাদ আর মতাদর্শের বাহিরে গিয়ে দুনিয়ার মানুষ যদি কোনো মতাদর্শের মধ্যে চলতে চায়, এই দুনিয়ার বুকে মানুষের অস্তিত্ব থাকবে কি থাকবে না? থাকবে, বিলীন হয়ে যাবে, মানুষের অস্তিত্ব থাকবে না দুনিয়ার বুকে। মানুষ যদি চায় যে আমার অস্তিত্ব দুনিয়ার মধ্যে টিকে থাকুক, তাহলে মানুষের অস্তিত্ব দুনিয়ার মধ্যে টিকে তখনই থাকবে যখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে চলার যে ক্ষেত্র দিয়েছেন, সেই ক্ষেত্রের মধ্যে যতক্ষণ পর্যন্ত মানুষ থাকবে, মানুষের অস্তিত্ব দুনিয়ার মধ্যে ততক্ষণ থাকবে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না লিকুল্লি মালিকিন হিমা, আলা ইন্না হিমাল্লাহি মাহারিমুহু। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার প্রত্যেকটা রাজা বাদশাহের তার প্রজাদেরকে রক্ষা করার জন্য, তার প্রজাদেরকে দায়িত্ব নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার একটা সিস্টেম করে দিয়েছেন। একটা ভূখণ্ডের মালিক যে হবে, ওই ভূখণ্ডের মধ্যে যেই মানুষগুলো থাকবে, ওই ভূখণ্ডের দায়িত্ব যে আসে, যতক্ষণ পর্যন্ত একজন মানুষ ওই ভূখণ্ডের মধ্যে থাকবে, তো দায়িত্বশীল মানুষ ততক্ষণ পর্যন্ত তার দায়িত্বটা নেবে। কোনো একজন দেশের নাগরিক যদি আমি কই, আমি এই বাংলাদেশের নাগরিক, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে আমি থাকব, ততক্ষণ পর্যন্ত আমার জানমাল, ইজ্জত, আবরু এটা হেফাজতের দায়িত্ব হলো সরকারের। যখন আমি বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে আমি এই দেশের বাহিরে চলে যাব, বিশ্বাস করেন আমার দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রশাসন বলেন, সবাই মিলে চাইলেও আমাকে আর আমার জানমাল, ইজ্জত, আবরু এটা হেফাজত করতে পারবে না। আমি যদি চাই আমার জানমাল, ইজ্জত, আবরু এটা হেফাজতে থাকবে, তো আমাকে ওই দেশের সীমা রেখার মধ্যে থাকতে হবে। সীমার বাহিরে চলে যাব, আমার দায়িত্ব কেউ নেবে না।
বর্ডার ক্রস করে কোনো মানুষ ইন্ডিয়ার মধ্যে চলে গেছে, এখন ইন্ডিয়ার প্রশাসন তারে ধরে জেলখানার মধ্যে নিয়ে গেছে। বাংলাদেশের প্রশাসন কি বলবে প্রথমে গ্রন্থ? তুমি যদি আমার দেশের মধ্যে থাকতা তো সেই বান্দারবন থাকো আর সেই কুড়িগ্রাম থাকো, যেই জায়গার মধ্যে থাকো, তোমার জান মাল ইজ্জত আবরু এটা হেফাজতের দায়িত্ব আমার ছিল। যখনই তুমি এই সীমাকে অতিক্রম করে বাহিরে চলে গেছো, তোমার জান মাল ইজ্জত আবরু এটা হেফাজতের দায়িত্ব আমার না, এটা তোমারটা, তুমি বুঝো। কথা বুঝে আস? দুনিয়ার মুমিন মুসলমান আল্লাহ রাসূল বলেন, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা। ও আমার উম্মতেরা শুনে রাখো, দুনিয়ার প্রত্যেকটা রাজা বাদশার যেমন একটা সীমারেখা আছে, আমারও এমন একটা সীমা আছে। আমার এই সীমার মধ্যে একজন মানুষ যতক্ষণ পর্যন্ত থাকবে, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত ওই মানুষটার ইজ্জত আবরু হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিব। আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর সীমা হলো এই দুনিয়ার ভৌগোলিক সীমারেখার মতো আল্লাহর সীমানা। এই দুনিয়ার মানুষ দেশ থেকে দেশের যেই বর্ডার, আল্লাহ তাআলার বর্ডার এমন না। আল্লাহর বর্ডার হলো এমন, একজন মানুষ দুনিয়ার যেই জায়গার মধ্যে অবস্থান করুক না কেন, যতক্ষণ পর্যন্ত একজন মানুষ তার নিজেকে হারাম কাজ থেকে বিরত রাখবে, ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা আল্লাহর সীমার মধ্যে থাকবে। আর যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর সীমার মধ্যে থাকবে, ওই মানুষটার জান মাল ইজ্জত আবরু এটা হেফাজতের দায়িত্ব কার? আওয়াজ করে বলেন না কার? আল্লাহ। একজন মানুষ সে যেখানেই অবস্থান করুক না কেন, যতক্ষণ পর্যন্ত তার দ্বারা হারাম কাজ না হবে, আল্লাহর সীমা হলো মাহারিমুল্লাহ, হারাম কাজ করব না তো আমি আল্লাহর সীমার মধ্যে আসি। আমি আমার দুনিয়াতে যদি আমার অস্তিত্বকে টিকায় রাখতে চাই, যতক্ষণ পর্যন্ত আমি হারাম থেকে বিরত থাকব, আমার অস্তিত্বই দুনিয়ার বুকে বিদ্যমান রাখবেন কে? আর আওয়াজ করে বলেন না কে? আর আমি যদি আল্লাহর হালাল হারামের কোনো তোয়াক্কা না করি, হারামের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, দুনিয়ার মুমিন মুসলমান বুঝানোর জন্য বলি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যেই মানুষটা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, ফজরের নামাজটা পড়লো, আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মাদারির মধ্যে ওই মানুষটা চলে গেল। ফজর পড়লো, খোদার জিম্মাদারির মধ্যে চলে গেল। কোন মানুষ যদি হারাম কাজ না ছেড়ে সে এই দুনিয়ার মধ্যে তার অস্তিত্বকে বিদ্যমান রাখার জন্য আর টিকায় রাখার জন্য যা কিছুই করুক না কেন, একের পর এক বাড়ি করতেছে, একের পর এক গাড়ি করতেছে, ব্যাংক ব্যালেন্স করতেছে, লোকবল বলেন, জনবল বলেন, অস্ত্রবল বলেন, ক্ষমতা বলেন, পাওয়ার বলেন, সব কিছু ওই মানুষটার কাছে আসে শুধু দুনিয়ার বুকে তার অস্তিত্বকে টিকায় রাখার জন্য। আচ্ছা বলেন তো, যেই মানুষটা দুনিয়ার মধ্যে তার অস্তিত্বকে টিকায় রাখার জন্য সব কিছুর বন্দোবস্ত করলো, কিন্তু আল্লাহর হারাম কাজ সে ছাড়লো না, ওই লোকটা যতই চাক সে তার দুনিয়ার মধ্যে তার অস্তিত্বকে টিকায় রাখতে চাবে। আওয়াজ করে বলেন তো, সে টিকায় রাখতে পারবে কি? টিকায় রাখতে পারবে? আর অপর দিকে আরেকটা মানুষের কোনো কিছু নাই, জায়গা নাই, বাড়ি নাই, লোকবল নাই, জনবল নাই, ক্ষমতা নাই, কোনো কিছু নাই, কিন্তু ওই মানুষটার বড় এক আমল হলো তার অস্তিত্বকে টিকায় রাখার জন্য তার বড় একটা উপাদান পাথে হলো এই যে ওই মানুষটা এই দুনিয়ার বুকে আল্লাহর কোনো হারাম কাজের মধ্যে লিপ্ত নাই। সে একবেলা খায়, একবেলা না খেয়ে থাকে, পড়ার মতো ঠিক মতো কাপড়ও পায় না, এলাকার মানুষজন তাকে দেখলে চেয়ারও ছেড়ে দেয় না, এলাকার মানুষ তাকে চিনেও না, জানেও না। দিন আনে দিন খায়, রিক্সাওয়ালা হতে পারে, ভ্যানওয়ালা হতে পারে, একেবারে নিম্ন শ্রেণীর মানুষ হইতে পারে, কিন্তু ওই লোকটার একটা বড় আমল হলো এই, ওই লোকটার একটা গুণ হলো এই, নিজেকে সে হারাম কাজ থেকে বিরত রাখছে।
আচ্ছা বলেন তো, এই দুনিয়ার বুকে ওই লোকটার অস্তিত্বকে টিকায় রাখবেন কে? আরো আওয়াজ করে বলেন না, কে? আপনি যদি আপনার অস্তিত্বকে এই দুনিয়ার বুকে টিকায় রাখতে চান, যে আমার অস্তিত্ব দুনিয়াতে টিকে থাকো, সম্মানিত শুধু এই দুনিয়াতে আমার আপনার অস্তিত্বকে টিকায় রাখার ক্ষেত্র হলো ওইটাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের হারাম থেকে দূরে রেখে আল্লাহ তাআলার হালালের মধ্যে নিজেকে রাখবো, আমি আমার অস্তিত্বকে টিকায় রাখতে চাই। পারবো ততক্ষণ অস্তিত্বকে টিকায় রাখতে। আর অস্তিত্বকে টিকায় রাখার জন্য যদি আমি আমার ক্ষেত্রের বাহিরে যাই, তো আমি আমার অস্তিত্বকে টিকায় রাখতে পারবো না, বরং এই দুনিয়াতে আমি ধ্বংস হয়ে যাব, আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মুসলমানদের অস্তিত্ব টিকায় রাখার জন্য মুসলমানকে একটা দিন দিলেন, শরীয়ত দিলেন, একটা ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন। যতক্ষণ পর্যন্ত এই ধর্মের মধ্যে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত আমাদের অস্তিত্বকে টিকায় রাখবে, আমাদের অস্তিত্বকে টিকায় রাখবে। যতক্ষণ পর্যন্ত ইসলামের মধ্যে থাকবো, অস্তিত্ব টিকায় রাখবেন কে? আওয়াজ করে বলেন না, কে? মুসলমান যদি তার অস্তিত্বকে টিকায় রাখার জন্য আল্লাহর দ্বীনের বাহিরে গিয়ে অন্য যা কিছুই করুক না কেন, আল্লাহর দ্বীনের বাহিরে গিয়ে মুসলমান ইসলামকে ছেড়ে মুসলমান যতই এই দুনিয়ার বুকে তার অস্তিত্বকে টিকায় রাখতে চায়, খোদার কসম করে বলতে পারি, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, খোদার এই জমিনের মধ্যে মুসলমান তার অস্তিত্ব টিকায় রাখতে পারবে না। পারবে না মুসলমান অস্তিত্ব টিকায় রাখতে। খুব ভালো করে এই মেসেজ খতমে বুখারীর এই মুবারক মজলিস থেকে নিয়ে যাবেন, যে দুনিয়াতে মুসলমানের অস্তিত্ব টিকে থাকবে ইসলামের উপরে। মুসলমান যদি ইসলামের মতাদর্শবাদ দিয়ে, মুসলমান যদি আল্লাহ আল্লাহ রসুলের মতবাদ বাদ দিয়ে অন্য যা কিছুর উপরে থাকুক, দুনিয়াতে তার অস্তিত্বকে টিকায় রাখার জন্য মুসলমান আজকে কালকে 2 দিন হতো দেখতে পারে যে আমার ভবিষ্যৎ তো উজ্জ্বল, আমি তো ভালো আছি, বিশ্বাস করেন 3 কদম সামনে গিয়ে ওই মুসলমান ইতিহাসের আস্থা করে নিক্ষেপিত হবে। মুসলমান এই দুনিয়াতে তার অস্তিত্বকে টিকায় রাখবে ইসলামের উপরে। যতদিন মুসলমান ইসলামের উপরে থাকবে, তো মুসলমানের অস্তিত্ব এই দুনিয়ার বুকে থাকবে। যদি মুসলমান ইসলাম ছেড়ে অন্য কোনো দিকে যায়, আল্লাহ তাআলা মুসলমানের অস্তিত্ব এই দুনিয়াতে টিকায় রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট মেসেজটা, যেই দুনিয়াতে আমরা থাকব মুসলমানের ইসলামের উপরে, কিসের উপরে বলেন? আমাদের ইসলামের উপরে। যদি ইসলামের উপরে টিকে থাকি, আমাদেরকে আমাদের অস্তিত্ব এই দুনিয়ার বুকে বিদ্যমান রাখবেন কে? আল্লাহ। আর যদি দুনিয়ার কোনো কিছুর মধ্যে পড়ে মুসলমানের আমরা ইসলামকে ছেড়ে দেই, আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদের অস্তিত্ব রাখবেন না। সর্বশেষ কথা হলো এই, দুনিয়ার যত জায়গার মধ্যে, দুনিয়ার যত জনপদের মধ্যে মুসলমান মার খাইতেছে, মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, গিয়ে দেখেন কাফের মুশরিকের যতটুকু না অবদান আছে, তার থেকে মুসলমানদের ইসলাম থেকে সরে যাওয়ার বিষয়টা আরো বেশি করে আছে ওই জায়গার মধ্যে। কথা বুঝে আসছে? এই বাংলাদেশের মুসলমান এখন শান্তিতে আছেন, নিরিবিলি আছেন। আপনারা ওই ইসলামকে ছেড়ে দিয়ে, মাদ্রাসা মসজিদ ছেড়ে দিয়ে, নায়েবে নবী উম্মতের উলামা ইকরাম ছেড়ে দিয়ে দেখেন আপনাদের সামনেও ফিলিস্তিনের ভাগ্য, আপনাদের সামনেও আরাকানের ভাগ্য, আপনাদের সামনেও চেচনিয়ার ভাগ্য অপেক্ষা করতেছে। যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের মুসলমান মসজিদের সাথে সম্পর্ক রাখবে, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে, উম্মতের উলামা ইকরামের সাথে সম্পর্ক রাখবে, খোদার কসম করে বলি, বাংলাদেশের মুসলমানের অস্তিত্ব নিয়ে কেউ সিনেমিনি খেলতে পারবে না। ইসলামকে ছাড়বেন, মসজিদ ছাড়বেন, মাদ্রাসা ছাড়বেন, উম্মতের উলামা ইকরাম ছাড়বেন, দাদা বাবু বলেন আর আমেরিকা বলেন, কারো পা ধরে মুসলমান এই জনপদের মধ্যে টিকে থাকতে পারবে না। যদি বলেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এটাও এই মুসলমানের ইসলাম থাকবে, তো এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব থাকবে। ইসলাম থাকবে না, মুসলমান ইসলামের উপরে চলবে না, কেউ এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে না।
একটাই মেসেজ স্পষ্ট আকারে, যতদিন এই দুনিয়াতে থাকবো, এই বাংলাদেশে থাকবো, মুসলমান আমরা ইসলামের উপরে থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মেসেজটা, কথাটা বুঝে এর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।